একটা সময় ছিল যখন চূড়ামনের জমিদার মোহিনীমোহন রায়চৌধুরী এলাকার প্রজাদের কাছ থেকে রাজস্ব বা খাজনা আদায় করে জমিদারি চালাতেন। বংশ পরম্পরায় চলে আসছিল সেই জমিদারি প্রথা। আজ ইটাহারের কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের চূড়ামন গ্রামে নেই সেই জমিদার বাড়ি, আর জমিদার প্রথাও নেই। মহানন্দা নদীর গর্ভে তলিয়ে যায় জমিদার বাড়ি। অবশিষ্টাংশ ভগ্ন স্তূপ জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে রয়েছে। সেই জমিদারের বংশধররা বর্তমানে খাজনা আদায়ের বদলে রীতিমতো খাজনা দিয়ে বসবাস করছেন ইটাহারের কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের চূড়ামন গ্রামে। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের এই চূড়ামন রাজবাড়ি, আমার পেছনেই তার ধ্বংসস্তূপ। বাকি অংশটা চলে গিয়েছে মহানন্দার নদীগর্ভে, কিন্তু আজও এই পুরো কঙ্কালসার ভগ্নস্তূপ রাজবাড়ি বহু ইতিহাসের সাক্ষ্য বহন করছে। উত্তর দিনাজপুর জেলার একটা দ্রষ্টব্য এবং ঐতিহাসিক স্থান চূড়ামন, এবং এই চূড়ামন প্রাচীন গ্রাম শুধু নয়, এখানে জমিদাররা বসবাস করতেন এবং সেই জমিদার বাড়ি আজ ভগ্নদশা, বিলুপ্ত প্রায়। কি ছিল এই চূড়ামনে আমরা জানবো চূড়ামনের এক প্রবীণ নাগরিকের কাছে। আমার নাম পূর্ণচন্দ্র দাস। ইতিহাসটা আমরা এটা ভাঙাচোরাই দেখছি সারা জীবন। শুনেছি যে এখানে দুর্গাপুরের, বর্তমানে দুর্গাপুর গোপালপুরের যে জমিদার বাস করছে ওরাই থাকতো, ওদের মানে পূর্বপুরুষরা থাকতো। তারপরে মহানন্দ নদী যখন ভাঙন ধরলো, ওই ভাঙনের ভয়ে ওরা সব ওখানে চলে গেল। জমিদার বাড়ির কিছুটা নদী ধরবো, কিছুটা আছে এখন, যা কোনো অনুষ্ঠান হয় না, কিছু হয় না, ওরা আসেও না। ওরা একদম পুরাতন ভিটাটা বিক্রি করে দিয়েছে। তো ওই ওরাতে এখানে জমিদারের দুইটা ছিল, ওরা দুই ভাই ছিল, গোপাল রায়চৌধুরী আর মোহিনী রায়চৌধুরী। তার মধ্যে বড় তরফ হচ্ছে মোহিনী রায়চৌধুরী, বড় তরফের বংশধর আছে এখানে, ওরাই পেজানা করে। চূড়ামন ঐতিহাসিক গ্রাম, এবং এই ঐতিহাসিক গ্রামের একমাত্র কারণ সেটা হচ্ছে জমিদার মোহিনীমোহন রায়চৌধুরীর বংশধররা এখানে থাকে। এবং নদীগর্ভে রাজবাড়ি সেটা কিন্তু বিলুপ্ত হয়ে গেলেও এখনও সেই পরম্পরা বজায় রেখেছেন বর্তমান প্রজন্ম, যদিও সেখানে নেই এখন প্রাচীনত্বের কোনো স্বাদ, রয়েছে আধুনিকতার ছোঁয়া। আমি কথা বলবো এই মোহিনীমোহন রায়চৌধুরীর বর্তমান প্রজন্মের একজনের সাথে। আমার নাম কৃষ্ণা রায়চৌধুরী। সেটা থেকে না বেরিয়ে আসতে পারলেও আমাদের যে একটা জমিদারি ঐতিহ্য জিনিস, সেই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে পারছি, এটাই আমাদেরকে সব থেকে ভালো লাগে। এখনও আভিজাত্য কী বলতে, আমাদের যে একটা বংশ পরম্পরায় যে রায়চৌধুরী পরিবারের একটা আমরা পুত্রবধূ, সেটাকে বলে আমরা গর্বিত বোধ করি। জমিদার আমলে আমি শুনেছি আমার শ্বশুরমশাইয়ের কাছে, আগে এখানে থিয়েটার হতো, বায়োস্কোপ হতো, তারপরে এখানে আগে আমাদের দুর্গাপূজার সময় আমাদের মহিষ বলি হতো আগে, তারপরে পাঠা বলি নিত্যদিন হতো। এনারা রাজত্ব কি মানে জমিদারি মানে দূর দেশ থেকে আসতো, বাণিজ্য করতে আসতো, এইভাবেও শুনেছি। তখন তো নৌকা পথে, নদী পথে যাতায়াত করতেন এনারা। এই বাণিজ্য করতে এসে বলে এখানে যখন নদীতে পথে এসে না, এদেরকে ভালো লেগেছিল। মানে আমার শ্বশুরের যে বংশ পরম্পরা ছিলেন, মণিমোহন রায়চৌধুরী যে তারও জেনারেশন ছিলেন, তো পূর্বপুরুষ, তারা এসে তখন এখানে বাণিজ্য করতে এসে দুই পরিবার বাণিজ্য করতে এসেছিলেন। তখন এসে যে জায়গাটা ভালো লেগেছিল, তখন এরা এসে সাজেশন নেয় যে এখানে আমরা বসবাস উপযুক্ত জায়গা। হ্যাঁ, তখন তার থেকে যে রাজবাড়ি তৈরি করলেন, তার থেকে বসবাস করছেন এনারা। তারপরে এদের বাংলাদেশের যে কি একটা রাজশাহী কোথায় বলে সেখানে মানে যাতায়াত ছিল, তো ওখান থেকেও আসতেন ওনারা।
মেনটেন না করলেও সেই অনুযায়ী আমরা পুজো রীতিরেজগুলো আমরা এখনও সেইভাবেই নিয়ম আচারণে পুজো করি। কেননা মনে করো আমাদের যে পুঁথিগতগুলো আছে না, সেই পুরনো আমলের জমিদার আমলের যে পুঁথিগত, সেই হিসাবে এখনও দুটো পুরোহিত দিয়ে আমাদের পুজো হয়। এক সময়ের প্রজারা যারা এখন গ্রামবাসী, আপনাদের প্রজা যারা তারা এখন গ্রামবাসী এবং আপনিও একজন গ্রামেরই বাসিন্দা, তো এটাকে এটা গ্রাম, সেটা আমরা যে একটা জমিদারি বংশ পড়ায় সেটা সবাই বলে, ঘুরতে আসলেই বলে এটা বড় তরফ। এই যে একটা জমিদারি একটা উপাধি পাওয়া, মানুষের কাছে সম্মান পাওয়া, এটাই একটা। তাছাড়া যে মানুষ আমাদের পরিবেশ হিসাবে যে পরিবার মানে গ্রামবাসী হিসাবে সেটা বলে, সবাই বলে যে এটা জমিদার বাড়ির বউ, এটা এখনও বলে। হ্যাঁ, খাজনা দিয়ে চলতে। এখন পরিবার প্রথম যেন গ্রাম পঞ্চায়েত গঠন হয়েছে, সেখানে এখন আমরাও আমরা খাজনা দিতে ইচ্ছুক। হ্যাঁ, এখন আমরা দিচ্ছি। একসময় আমরা আমার শ্বশুর বংশধর নিয়েছে, এখন গ্রাম পঞ্চায়েতে আমাদেরকেও খাজনা দিয়ে, যেহেতু আমাদের তো জমিদারি নেই, জমিদারি স্টেটগুলো চলে গেল, জমিদারির যে একটা পরম্পরায় পুজো নীতি আচরণগুলো বংশধর যা আছি সেটা ধরে রাখতে পেরেছি, এটাই ধরে। একসময় এই পরিবার, এই রাজ পরিবার গ্রামবাসীদের কাছে খাজনা নিতেন, খাজনা নিয়েই চলতো তাদের জমিদারি। এখন সময় পাল্টেছে, এখন এই জমিদার পরিবারের বাসিন্দাদেরকেই খাজনা দিতে হয় গ্রাম পঞ্চায়েতকে। জমিদার জগৎবল্লভ রায়চৌধুরী বাণিজ্য করতে এসে মহানন্দা নদীর তীরের এই জায়গায় চূড়ামনে বসতি গড়ে তোলেন প্রাসাদ। সেটা কিন্তু 500 বছর আগের ঘটনা। সেই প্রাসাদ মহানন্দার গর্ভে চলে গিয়েছে, প্রাসাদও ভগ্নস্তূপে পরিণত। জমিদারি নেই, কিন্তু ঐতিহ্য আজও বজায় রেখেছে এবং এই ঐতিহ্য বজায় রাখতেই কিন্তু তাদের সে প্রতিপালন করার জন্য পেশা নিতে হয়েছে, চাকরি অথবা ব্যবসা বর্তমান প্রজন্মকে। এবং একটা জিনিস বারবার করে তাদের মনে আসছে, তাদের মনে যাচ্ছে যে একটা সময় তাদের বংশধর তারা খাজনা নিতেন, অর্থাৎ খাজনা তুলতেন, আর এখন এই পরিবারকেই গ্রাম পঞ্চায়েতের খাজনা দিতে হচ্ছে। ইটাহারের চূড়ামন থেকে ক্যামেরায় নিবাসের সাথে গৌতম পাল, ট্রাইব টিভি। রাজ্য দেশ বিদেশের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সাঁওতাল সহ সমস্ত আদিবাসী জনজাতির কথা আপনাদের সামনে তুলে ধরেছি আমরাই, দেশের প্রথম এবং একমাত্র সাঁওতালি ভাষার আদিবাসী স্যাটেলাইট ন্যাশনাল নিউজ চ্যানেল ট্রাইব টিভি। দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে তাদের জীবনযাপন, সংস্কৃতি, সুখ দুঃখ, সমস্যা সহ সমস্ত না জানা কথা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা ট্রাইব টিভির কর্ণধার কৃষ্ণ কল্যাণীর। ট্রাইব টিভির সম্পূর্ণ ফ্রি চ্যানেল। যদি আপনি ট্রাইব টিভি দেখতে না পান তাহলে অবিলম্বে যোগাযোগ করুন আপনার স্থানীয় কেবল অপারেটরের সঙ্গে। আমাদের এই প্রচেষ্টার সঙ্গী হন আপনারাও।